আমি মোহাম্মদ তামিমুল এহসান আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ফিল্ড বা কলাম কিভাবে আমরা ডিলিট করতে পারবো, রেকর্ড বা সারি আমরা কিভাবে ডিলিট করতে পারবো, এবার হচ্ছে ডেটা কিভাবে বর্ণনাক্রম এবং সংখ্যানুক্রমিক বিন্যাসে আমরা হচ্ছে সাজাতে পারবো এবং কিভাবে আমরা কিছু তথ্য অনুসন্ধান করতে পারবো সে সম্পর্কে। প্রথমে হচ্ছে ফিল্ড বা কলাম বাতিল করা। ফিল্ড বা কলাম বাতিল হয়তো আমাদের মাঝে মাঝে করা লাগতে পারে। লাস্ট লেকচারে যখন আমরা দেখেছিলাম যে নতুন একটা ফিল্ড কীভাবে অ্যাড করতে হয়, হয়তো আমাদের নতুন একটা ফিল্ড আমাদের ডিলিট, নতুন না পুরাতন একটা ফিল্ড ডিলিটও হয়তো বা করা লাগতে পারে। এটার কারণ যে কোনো কিছুই হইতে পারে, হয়তো এমন হইতে পারে ওই ইনফরমেশনটা আমাদের আর লাগতেছে না, বা এইটা হচ্ছে আমাদের অন্য কিছু একটা দিয়ে হয়তো আমরা চেঞ্জ করব, তাই হয়তো কী করবো আমরা হয়তো ডিলিট করবো বা অন্য কিছু দিয়ে হয়তো পরে চেঞ্জ করে নিব। অপ্রয়োজনীয় ফিল্ড বাতিল করার জন্য কী করব, প্রথমে ফিল্ডটা সিলেক্ট করতে হবে। ফিল্ডের উপর ইনসার্শন পয়েন্টার স্থাপন করলে ইনসার্শন পয়েন্টার নিম্নমুখী তীরে রূপান্তরিত হয়ে যাবে। তার মানে আমরা এখন কোথায় আছি, আমরা হচ্ছে এখন ডাটাশিট ভিউয়ে আছি। ডাটাশিট ভিউয়ে আমরা জাস্ট এইখানে পুরা ফিল্ডটা আমরা একসঙ্গে সিলেক্ট করলে সবগুলো একসঙ্গে সিলেক্টেড দেখাবে। এবার কি হোম মেনু বা ডাটাশিট মেনু রিবনে ডিলিট নামে একটা অপশন থাকবে। কোথায়? হোম মেনু, মানে উপরের যে আমার মেনু বারটা আছে সেই জায়গায় ডিলিট বলতে একটা অপশন একটু খুঁজে বের করলে পাওয়া যাবে, বা হয়তো ডিলিট বাটনটা চাপ দিলেও কাজ হওয়ার কথা। কি করলে ফিল্ড সহ পুরো কলামটাই বাতিল হয়ে যাবে। মানে আমার এখানে যে ফিল্ডের নাম ছিল সেটা তো ডিলিট হবে, এর নিচে যত ইনফরমেশন ছিল তাও ডিলিট হয়ে যাবে। এইটা করার আগে অবশ্যই দেখো এই ডিলিটটা কিন্তু আবার ব্যাক করা যায় না, মানে একবার যদি ডিলিট হয়ে যায় সেটা শেষ। এর জন্য আমাকে আগে থেকে একটা সতর্কতামূলক একটা বার্তা আসবে যে আমি এটাকে আসলে ডিলিট করতে চাচ্ছি কি না। যদি আমি হ্যাঁ বা ইয়েস প্রেস করি তাহলে সিলেক্টেড ফিল্ডটা যা ছিল সবগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ভুলে যদি কখনো আমরা জাস্ট ক্যান্সেল এখানেই নো দিয়ে দিব, এখানে যদি নো যদি না দিই সেটা আছে ওই ডাটাগুলো আর ব্যাক পাওয়ার কোনো রিজন নাই বা কোনো উপায় করা বা আনডু করতে পারবো না। তা আমাকে আগে থেকে শিওর হয়ে নেওয়া লাগবে যে আমি এটা আদৌ ডিলিট করতে চাচ্ছি কি না। এরপর কি, এরপর যে কোনো একটা রেকর্ড বা সারি হচ্ছে আমরা ডিলিট করতে চাচ্ছি। যেহেতু আমরা একটা রেকর্ড ডিলিট করতে যাবো তার মানে কি আমাকে অবশ্যই ডাটা শিট ভিউয়ে থাকতে হবে। ডাটা শিট ভিউয়ে যখন থাকবো তখন আমরা যে রেকর্ডটা আমরা ডিলিট করতে যাবো, রেকর্ডগুলো হচ্ছে আমার এইরকম যে ইনফরমেশনগুলো বাম থেকে ডানের যেগুলো, এইগুলো হচ্ছে আমার রেকর্ড। আমরা এই পাশের একটা ঘরে বাম পাশে, এই ঘরগুলো বাম পাশে হচ্ছে ইনসার্শন যে পয়েন্টারটা বা মাউস পয়েন্টারটা যদি ক্লিক করি পুরোটা আমার একসঙ্গে সিলেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, পুরোটার সঙ্গে সিলেক্ট হয়ে গেল। আবার একই রকম হোম মেনুর ডিলিট আইকনে আমরা ক্লিক করব, বা হয়তো ডিলিট বাটন প্রেস করলেও কাজ হওয়ার কথা। এবং একইভাবে আমার আগের মতো একটা সতর্কতামূলক একটা বার্তা আসবে, সেইখানে আমি যদি ইয়েস যদি প্রেস করি তাহলে যে সিলেক্টেড যে এইগুলো পুরো যে আমার রোটা বা আমার যে রেকর্ডটা পুরোটা ডিলিট হয়ে যাবে। একসঙ্গে 2-3টা যদি ডিলিট করতে চাই আমি এখান থেকে আরও কয়েকগুলো আছে একইভাবে হচ্ছে আমরা টান দিয়ে আমরা সিলেক্ট করে নেব, তাহলে সেইগুলো হয়তো একই সাথে আমার সিলেক্ট হয়ে আমার পুরোটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আর ডিলিট করা বেশ সহজ, ইনসার্ট করার থেকে জাস্ট ক্লিক করে ডিলিট বাটন বা ডিলিটে প্রেস করলে আমার ডিলিট আইকনে প্রেস করলে সেটা ডিলিট হয়ে যাবে। সো আমরা কী করতে শিখলাম, ডেটা ইনসার্ট করতে শিখলাম, ডেটা ডিলিট করতে শিখলাম, একটা ফিল্ড ইনসার্ট করতে শিখলাম, ফিল্ড ডিলিট করতে শিখলাম। এখন হচ্ছে কোনো কিছু খুঁজতে হবে, এখন কীভাবে আমরা খুঁজতে পারি সেই সব জিনিস হচ্ছে আমরা এখান থেকে শুরু করতেছি। ধরা যাক আমি হচ্ছে সবার রোল তো আগে থেকে হয়তো সিরিয়াল দেওয়া থাকে, আমি এখন চাচ্ছি না নামগুলোকে হচ্ছে নিজের সিরিয়ালে আনবো, মানে আগে থাকবে হচ্ছে এ, এরপর হচ্ছে যাদের নাম বি দিয়ে, এরপর যাদের নাম সি দিয়ে। এই যে জিনিসটা এইটা হচ্ছে অর্ডারিং বলা হয়। এইটা হচ্ছে এই অর্ডারিংটা ইংলিশে হচ্ছে সর্ট। একটি টেবিল তৈরি করার পর যে কোনো ফিল্ড বা কলামের ভিত্তিতে সম্পূর্ণ ডেটাবেস বর্ণানুক্রমিক অথবা সংখ্যানুক্রমিক পদ্ধতিতে যে বিন্যস্ত বা সর্ট যে করা যায়, এটাই হচ্ছে আমার এই যে তোমার ডেটার যে সর্ট বা বিন্যাস, সেটা বর্ণানুক্রমিক এবং সংখ্যানুক্রমিক বিন্যাস আরোহী মানে হচ্ছে অ্যাসেন্ডিং বা অবরোহী বা ডিসেন্ডিং পদ্ধতিতে আমরা সর্ট করতে পারি। ঠিক আছে, এখন হচ্ছে আরোহী বা অ্যাসেন্ডিং। এটা কি? অ্যাসেন্ডিংটা হচ্ছে ছোট থেকে বড়, মানে আমাদের ইউজুয়ালি যে সিস্টেমটা থাকে সেটা, তাহলে কি আসবে এ বি সি ডি এরকম করতে করতে তোমার হচ্ছে উপরে আরো আসবে। আর অবরোহী কি আমার বড় থেকে জেড থেকে আমার এ পর্যন্ত হয়তো বা আসবে। এখন কথা হচ্ছে আমার যখন যেটা দরকার আমার হয়তো ওই রকম করে সাজাবো। যেমন ধরা যাক আমার হয়তো দরকার কি সবচেয়ে বেশি বা হাইয়েস্ট মার্কস কারা পেয়েছে সেটা দেখবো,
তখন কি মার্কসের অ্যাগেনস্টে আমরা হচ্ছে এই লাস্টের যেটা অবরোহী যে ক্রমটা, অবরোহী যে ক্রমটা সেটা দিলে আমাদের মার্কস হাইয়েস্ট থেকে লোয়েস্টে আসবে। আবার কারণ রোলের অ্যাগেনস্টে আমি যদি এই আরোহীটা দেই মানে কি, তাহলে আমার হচ্ছে ছোট থেকে বড়টা আমাকে দেখাবে। আমার যখন যেটা দরকার হয় ওরকম করে হচ্ছে আমাকে সাজাতে পারবো। সো তো বোঝা যাচ্ছে আমার আসলে সাজানোর কিন্তু দরকার আছে। তাহলে এখন আমরা এই যে ডাটাগুলোকে সাজাবো কীভাবে? সো প্রথমে এখানে যে ডাটাটা আছে, একটা টেবিল আছে, সেই টেবিলে কি কি আছে? একটা সিরিয়াল আছে, কিছু মানুষের নাম, তাদের বয়স, তাদের ডেট অফ বার্থ, আর হচ্ছে কোন ভিলেজে তারা থাকে এবং সেই ভিলেজেরটা কোন ইউনিয়নে সেইটা। আমরা এখন থেকে এরপরে আরও কত 3টা বা 4টা লেকচার আমরা এই টেবিলটা নিয়ে কাজ করব, হয়তো এই টেবিল নিয়ে অনেক ইনফরমেশন হয়তো আমরা দেখব। আচ্ছা, সো এইখানে কিছু জিনিস খেয়াল করি, সিরিয়াল নাম্বারটা আর নামটা, সিরিয়াল নাম্বার দেখো এটা পুরো কিন্তু ইউনিক, এই সিরিয়াল নাম্বার কিন্তু ওখানে চেঞ্জ হয় না। নাম হয়তো বা হয়তো একই নামে হয়তো 2-3 জন থাকতে পারে, বাট আপাতত এইখানে একই নামের 2-3 জন হয়তো বা নাই। কিন্তু এজ দেখো, এজ তো অবশ্যই 2 জনের বা 3 জনের একই হইতে পারে, ভিলেজও একই হইতে পারে, ইউনিয়ন হয়তো একই হইতে পারে। কিন্তু এখানে দেখা যাক একটা জায়গায় হচ্ছে ইউনিয়নের নাম দেয়া নাই। সো এর জন্যই আমার কিছু কিছু ডাটা এরকম খালিও থাকতে পারে, কিন্তু খালি থাকলে আসলে কি ইন্ডিকেট করে, হয় আমি দিতে ভুলে গেছি বা হয়তো এই ডাটাটা থাকবেই না। এইটা নিয়ে হয়তো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন ডাটা এরকম খালি আছে কি না। আচ্ছা, এখানে কি বলা আছে? নাম, গ্রাম ও ইউনিয়ন ফিল্ডের ডেটা বর্ণনাক্রমিক এবং ক্রমিক নম্বর, বয়স, জন্ম তারিখ ফিল্ডের এইসব ডেটা হচ্ছে আমরা সংখ্যানুক্রমিক পদ্ধতিতে বিন্যাস করতে পারবো। কারণটা কি? নাম, গ্রাম আর ইউনিয়ন এগুলো কি, এই যে নাম এটাকে একটা লাইক লেটারের মতো বা সেন্টেন্স, আর হচ্ছে তোমার এজ, এরপর হচ্ছে সিরিয়াল, ডেট অফ বার্থ, এগুলোকে একটা নাম্বার। সো আগে থেকেই যেটা আমাকে বলে দিয়েছে যে এজ হচ্ছে একটা নাম্বার, তাই ও হচ্ছে করবে একটা সংখ্যানুক্রমিক পদ্ধতিতে বিন্যাস করবে। আর যেহেতু এটা বলা আছে এটা নাম্বার, এখানে কিন্তু আমি চাইলেও যে তাদের নাম বা কোনো এবিসি এখানে কিন্তু এজে আমি দিতে পারবো না, কারণ এটা ওইরকমভাবেই সে সেভ করে রেখেছে। তাই নাম্বারগুলোকে হচ্ছে সংখ্যানুক্রমিক পদ্ধতিতে, আর নাম বা ভিলেজ ইউনিয়ন হচ্ছে আমরা এই বর্ণানুক্রমিক পদ্ধতিতে আমরা বিন্যাস করতে পারবো। টেবিলের ডাটা বয়সের ভিত্তিতে আমি হচ্ছে এখন বিন্যস্ত করতে যাচ্ছি। তখন কি করব, এইটার যে কোনো একটা ঘরে হচ্ছে আমি একটা ক্লিক করে একটা ইনসার্শন পয়েন্টারটা এখানে আনবো। আমি আপাতত এডিট করতেছি না, জাস্ট এই পার্টটা সিলেক্ট করার জন্য আমি যে কোনো একটা জায়গায় ইনসার্শন পয়েন্টার এনে যদি রাখি তাহলে হচ্ছে অ্যাক্সেস বুঝবে হয়তো বা আমরা এই এজের কোনো একটা ইনফরমেশন নিয়ে হয়তো আমরা কাজ করতে চাচ্ছি। আমরা হোম মেনু রিবনে অ্যাসেন্ডিং আইকন যদি ক্লিক করি তাহলে হচ্ছে টেবিলের সবগুলো ডাটা আমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে যাবে। এইটা কোথায় পাবো অপশনটা হচ্ছে এইটার উপর আরেকটা মেনু বার থাকবে, যেটা হচ্ছে হোম মেনু বার, হোম মেনু। ওইখানে হয়তো একটা ফিল্টার বা একটা সর্টের একটা অপশন আছে, ওইটা হচ্ছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, ওইটায় ক্লিক করলে এটা হচ্ছে সর্ট হয়ে যাবে। যদি খুঁজে যদি পাওয়া না যায় তাহলে হচ্ছে নেটে সার্চ দিয়ে দেখতে পারো, বা বইয়ে হয়তো ছবিটা দেওয়া আছে, ওই ছবিটা একটু দেখলে আমরা বুঝতে পারবো যে কোন জায়গায় অ্যাসেন্ডিংটা দেওয়া আছে। আবার অবরোহী বা অন্য যে সিস্টেমটা আরোহী অবরোহী, অবরোহী সিস্টেম যদি সর্ট করতে চাই, আবার এটা আমি অন্য অপশনটা যদি সিলেক্ট করি তাহলে সেটা ওই রকমভাবে এটা সিলেক্ট হয়ে যাবে বা সর্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন যেটা দেখা যাচ্ছে এই জায়গাতে আমার এই যে ডাটাটা সেটা হচ্ছে এজের অ্যাগেনস্ট হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা আছে, 15 পর 16, 16 পর 17, 17 পর 18। এর ফলে হচ্ছে কি অন্যগুলো কিন্তু এইটার মাধ্যমে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে 16 যার বয়স সে ছিল মোহাম্মদ M.A. কালাম, তার সিরিয়াল ছিল 9। এইগুলো কিন্তু এর অ্যাগেনস্ট, মানে এই যে রেকর্ডটা, এই রেকর্ডটারে কিন্তু কোনো চেঞ্জ হয় না, জাস্ট কোনোটা উপরে উঠছে কোনোটা নিচে নামছে এরকম হয়। তার মানে কি আমার সর্ট করলে ডাটার কোনো চেঞ্জ হয় না, ডাটাগুলো যেভাবে স্টোর করা থাকে, যে সিরিয়ালে স্টোর করা থাকে সেই সিরিয়ালটা শুধুমাত্র চেঞ্জ হচ্ছে। তা আমার যদি কখনো মনে হয় না আমি যেটা চেঞ্জ করলে কোনো ডাটাকে নষ্ট হয়ে যাবে কিনা বা এদিক ওদিক হয়ে যাবে কিনা, সেটা হবে না। আমার জাস্ট এটা আগে পিছিয়ে হয়ে আমার যেরকম দেখতে সুবিধা ওরকম। আর আমি যদি ক্রস করে দিই তাহলে হচ্ছে সেটা আবার আগের মতো হয়ে যাবে না, ক্রস করে আবার নতুন করে ওপেন করলে শুরুতে যেরকম ছিল ওরকম অবস্থায় থাকবে। এটা জাস্ট আমার নিজের বুঝার জন্য আর কি এরকম দেওয়া। আচ্ছা, ডেটা বিন্যস্তকরণের পর রেকর্ডের অবস্থান পরিবর্তিত হয় কিন্তু অন্যান্য তথ্যের কোনো পরিবর্তন থাকে না। মানে আমার যে সিরিয়ালটা এখানে চেঞ্জ হচ্ছে, আর কোনো কিছু আমার চেঞ্জ ওরকমভাবে হচ্ছে না। নেক্সট হচ্ছে আমার এই যে এখন একটা নতুন ডাটা সর্টও করতে পারলাম। এখন ওইখান থেকে আমরা চাইলে খুঁজে বের করতে পারি
কারণ এখন ধরা যাক আমি কার বয়স 30-এর থেকে বেশি আর 40-এর থেকে কম, আমি এখন কিন্তু খুব সহজেই বের করতে পারি। 30 হচ্ছে এই হচ্ছে 30 আর হচ্ছে 40, সো এই তিনটা রেকর্ডই হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত রেকর্ডটা সেইটা। এটাও কিন্তু একটা করা সম্ভব, কিন্তু এতে কি হয় আমার পুরো সব ডাটাগুলো কিন্তু আমাকে আসে সেই ডাটার উপর হচ্ছে আমাকে দেখতে হয়। আমি চাইলে এরকম না করে আমরা অন্যরকমভাবে করে জাস্ট এই তিনটা এরকমও কিন্তু আমাকে খুঁজে, শুধুমাত্র এই তিনটা আমরা খুঁজে বের করতে পারি। সো এই জন্য হচ্ছে কি আমাদের তথ্য অনুসন্ধান করে বের করা। তো প্রথমের যে অনুসন্ধানটা সেটা হচ্ছে ডিরেক্টলি খোঁজা, মানে আমার এই ওয়ার্ডটা কোথাও কি আছে কিনা সেইটা। সো এই জন্য আমরা কি করি, ফাইন্ড যে মেনুটা, ফাইন্ড মেনু, সেখান থেকে হচ্ছে আমরা ইনফরমেশনটা পাই। এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে আমার যে উইন্ডো, এই উইন্ডোতে কিন্তু আমরা আগেও দেখেছি। কোথায়? আচ্ছা, ওয়ার্ড আর হচ্ছে এক্সেলে। সেই জায়গায় আমরা করি কি, যে কোনো একটা ওয়ার্ডকে আমরা অন্য কিছু দিয়ে রিপ্লেস করি, অথবা সেই ওয়ার্ডটা আদৌ আছে কিনা সেইটা হচ্ছে আমরা খুঁজে বের করি। আমরা কিন্তু এখানে এরকম কোনো কিছু বের করতে পারি না যে কারোর নাম না, কারোর বয়স যদি 30-এর থেকে বেশি হয় তাদের এগুলো দেখাও। সে দেখাতে পারবে জাস্ট কারোর বয়সকে 30 কিনা, ও শুধুমাত্র এইটা দেখাইতে পারবে। সো এইটা কীভাবে করা যায়, আমার প্রথমে হোম যে মেনু, সেই হোম মেনুর রিবনের ফাইন্ড বলতে একটা আইকন আছে, ওইখানে যদি ক্লিক করি তাহলে এই ফাইন্ড অর রিপ্লেস এই উইন্ডোতে আসবে। এখন আমরা কি করতেছি, ধরা যাক আমরা একজন মানুষের নাম, বা ধরা যাক এখানে কি নামে সেভ করেছে, ধরা যাক হচ্ছে আবুল কাশেম, ঠিক আছে। কাশেম যে নাম, এই নামটা কি কারো আছে কিনা সেইটা আমরা খুঁজতেছি, কি কাশেম। সো আমরা হচ্ছে এইখানে ফাইন্ড হোয়াটে আমরা যেটা খুঁজবো, বা এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। কোথায় খুঁজবো, এখন তো আমাকে কিন্তু বলতে হয় যে কোথায় খুঁজতে হবে, সেটা সে হচ্ছে হয় খুঁজবে একটা জায়গা। আমি যদি বলি যে এই কাশেম, এজ যে ফিল্ডটা, এই এজ ফিল্ডটা আমি যদি খুঁজি তাহলে তো আমরা পাবো না, আমাকে কিন্তু এই ঘরে খুঁজতে হবে। তাই আমাকে কোথায় খুঁজতে হবে, এইখানে লুক ইনে একটা ড্রপডাউন মেনু, সেখান থেকে হচ্ছে আমার এই নেম যে ফিল্ডটা, এই নেম ফিল্ডটা সিলেক্ট করতে হবে। এখন এই ম্যাচ মানে কি, মানে এটা হচ্ছে কিভাবে সে এটা মিলাবে, কারণ আমার যে কাশেম, এটাকে আদৌ মিলতেছে কিনা সেটা চেক করে। এই চেকটা বিভিন্নভাবে করা যায়। এইটা কি, মানে টোটাল কাশেম, যে ধর একজনের নাম হচ্ছে ধরো এ কাশেম, এখন এখানে কিন্তু কাশেম যে নাম এটা কিন্তু আছে, কিন্তু টোটালটা কিন্তু কাশেম না, কাশেমের আগেও কিন্তু একটা ওয়ার্ড আছে। তাই আমি হোল ফিল্ড মানে টোটালটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এই নামটা কিন্তু কাশেম না, এই নামের অল্প কিছু অংশ হচ্ছে কাশেম। তাই আমি করব কি, ম্যাচের জায়গায় আরেকটা অপশন হচ্ছে, এখান থেকে আমি সিলেক্ট করবো যেটা হচ্ছে এনি পার্ট অফ দ্য ফিল্ড, মানে আমার কি ধরনের আমরা ম্যাচ করতে অল্প কিছু অংশ সেটা আমাকে যদি বলে দিই, এরপর আমি জাস্ট অল থাকুক এখানে সমস্যা, ফাইন্ড নেক্সট দিলে আমার যেসব ঘরে এরকম এই ওয়ার্ড বা এই স্পেসিফিক লেটার বা কি বলে অংশ যেটা থাকবে সেটা আমরা যদি দিয়ে দিই তাহলে সেই খুঁজে নিজে থেকে আমাকে বের করে দেবে। এখন এই যে আপনাদের তিনটা অপশনের কোনটার কাজকে মোটামুটি বোঝা গেছে। এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সার্চ ফিল্ডস অ্যাজ ফরম্যাটেড। এইটা অতটা ইম্পর্টেন্ট না, ম্যাচ কেসটা ইম্পর্টেন্ট। মানে ম্যাচ কেস বলতে হচ্ছে কীরকম, মানে ধরা যাক কারো নাম হচ্ছে এরকম দেওয়া কে এ, আরেকজনের নাম হচ্ছে কে এ দেওয়া। আমি যদি ম্যাচ কেসটা যদি সিলেক্ট করে দিই তাহলে এইটা আর এইটা দুটো আলাদা, কারণ একটা হচ্ছে বড় হাতের, একটা হচ্ছে ছোটো হাতের। এইটা ওকে বলে দিলে ও জাস্ট এরকম বড় হাত ছোটো হাতে মিলিয়ে দেখবে, আর যেটা বলা না থাকে সে সবগুলোকে একই রকমভাবেই সে দেখে চিন্তা করবে। এরপর আমরা যা করবো কি, একটা পাইলে ফাইন্ড নেক্সট দিয়ে পরেরটা খুঁজবো, এবার ফাইন্ড নেক্সট দিয়ে পরেরটা খুঁজবো, করতে করতে একবার ডাটা যে শেষ পর্যন্ত যদি চলে যায় তাহলে হচ্ছে বলবে না আর কোনো নাম নাই বা একেবারেই নাই। সো এরপর আমি যদি ক্লোজ করতে চাই ক্লোজ করবো, না হয় আবার হয়তো অন্য কোনো একটা কাজে হয়তো আমি এটা ইউজ করবো। ও তথ্য অনুসন্ধানের পার্টটা আমাদের এখানেই শেষ। আমরা এরপরের স্লাইড হচ্ছে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে কীভাবে তথ্য অনুসন্ধান করতে হয় সেই পার্টটা দেখবো। আবার আমাদের আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।